এই দেখো বন্ধুরা, আমরা দেখো ফারাক্কা ব্রিজ দিয়ে আমরা পার হচ্ছি। দেখেছো? দেখো কত বড় ব্রিজ, পুরা ট্রেনটাই ঢুকে যায় ব্রিজের মধ্যে। দেখেছো? আমরা মানে ফারাক্কা ব্রিজ যখন পার হচ্ছি তখন সন্ধ্যা হচ্ছে। দেখো যে অন্ধকার অন্ধকার দেখছো না, একটু সন্ধ্যা হচ্ছে না, সন্ধ্যা হচ্ছে মানে কি হয়ে গেছে। আর কি বলে, আমরা তো শিয়ালদা থেকে বালুরঘাট এক্সপ্রেসে যাচ্ছি। তোমার কি বলে মালদা, আমাদের মালদার থেকে আমাদের ট্রেন আছে গুয়াহাটি, তার জন্যই এই যে দেখো নদীটা পার হচ্ছে। দেখো ব্রিজটা বহুত বড়। বন্ধুরা এই দেখো আমি এসে পড়লাম মালদাতে। আজ আমি উঠেছিলাম কলকাতা বালুরঘাট এক্সপ্রেসে, তো ট্রেনে এসে পৌঁছালাম মালদাতে। আমরা না একটু ভাগে ভাগে আসতে লাগছে আমাদের। এই যে এসে পৌঁছালাম, পৌঁছে তারপর মুখ টুক ধুয়ে ওয়েটিং রুম নিয়েছি আমরা, সেখানে মুখ টুক ধুয়ে তারপর ভাত টাত খেলাম। খেয়ে একটু মালদা স্টেশনের বাইরের দিকে আসলাম, একটু ঘোরাঘুরি করছি। এই দেখো আমার পিছনে কে আছে, ওই দেখো আমার দাদা, মেয়ে, আর এই যে ওদেরকে তো চিনোই। আমরা সবাই মিলে ঘুরছি। আর ট্রেন আমাদের দেরি আছে, 12টা বাজবে, লেটও আছে, 12টা 12:30 বাজবে। ব্রহ্মপুত্রতে যাব গুয়াহাটি থেকে গুয়াহাটি একদিন থাকবো, তারপর যাব ডিব্রুগড়, আমাদের ঘরে চলে যাব। বহুত দিন ঘুরলাম, খুব লম্বা টাইমে মানে এরকম করে বের হয়েছে অনেক দিনের জন্য। ঘরের অবস্থা কি হচ্ছে কি জানি, গিয়ে জানা যাবে। আর তাই আর আমি চললাম, স্টেশনের সামনে এসে গেলাম। এখন যাব আমাদের দাদা ভাই, আমার বৌদি, পুচকি, ওরা সব ওয়েটিং রুমে আছে। আবার যাব, ঠিক আছে তাহলে আবার পরে দেখা হবে। তার আগে তোমাদেরকে মালদা স্টেশনটা আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ দেখো, এই স্টেশনটা। সামনে গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, টুকটুক গাড়ি আছে, আবার বলে কী কী আছে পার্সোনাল অনেকের গাড়ি টাড়ি আছে। ঠিক আছে তাহলে আবার দেখা হবে পরে গুয়াহাটি গিয়ে। তাহলে এখন রাখলাম, টাটা, গুড নাইট। এই দেখো বন্ধুরা, আমরা সরাইঘাট সেতু পার হচ্ছি। কিছুক্ষণ পরেই আমরা পেয়ে যাব, মানে ধরো না আর বেশিক্ষণ নেই, পেয়ে যাব আমরা কামাখ্যা স্টেশন। দেখো কত বড়, দেখো সরাইঘাট সেতুটা দেখো, দেখেছো? শেষেই হচ্ছে না। দেখো আমি এখন কামাখ্যা স্টেশনে আছি। ব্রহ্মপুত্র, কালকে রাত্রেবেলা ব্রহ্মপুত্র এক্সপ্রেসে উঠেছিলাম। এই দেখো ট্রেন, এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা এখানে নেমে দাঁড়িয়ে আছি, যাব বাইরের দিকে। এসে পড়লাম গুয়াহাটি পর্যন্ত, আর বেশি দেরি নেই, কালকে চলে যাব নিজের ঘরে। এবার বলো তোমাদের চাটা খাওয়া হয়েছে কিনা? আমার তো চা খাইনি, কফি খেয়েছিলাম। এখানে তো আর লাল চা গাড়িতে নেই, তার জন্য কফি খেয়েছি। আর এই যে দেখো আমার সোনা পড়ছে, আর ওইদিকে সবে দাঁড়িয়ে আছে। ওই যে আমাদের বেডিং নিয়ে, টলি নিয়ে সবে দাঁড়িয়ে আছে। ওই দেখো, দেখেছি। এটা হচ্ছে কামাখ্যা স্টেশন। ঠিক আছে তাহলে আমরা হোটেলে যাইনি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে এখন। তাহলে এখন আমি রাখলাম, টাটা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি তো ভালোই আছি। আর বলো, চাটা খেয়েছো কি না? আমার তো চা এই মাত্র আনলাম, এই যে লাল চা, আর আনলাম কেক, আর কিছু না। আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে হোটেলে। আমি এখন হোটেলের রুমে আছি। যে আমাদের জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে। প্রথমে তো কামাখ্যা স্টেশনে ব্রহ্মপুত্র এসে থামলো, ওখান থেকে ক্যাব ভাড়া করে গুয়াহাটি স্টেশনে আসলাম। এখান থেকে পল্টন বাজারে
বর্তমানে আমি আছি এখানে হোটেল নিয়ে। আর হোটেলে তো রুম টুম কিছুই পাওয়া যাচ্ছে না, সব বুক, একটাও খালি নেই। তো যা হোক একটা পেলাম স্টেশনের সামনে। তো ওখানে এসে স্নান টান করে তো না 5:30 বেজে গেছে। তারপরে একজন করে স্নান করতে তো দেরি হয়, তো স্নান টান করে টরে যে বসলাম, আর তুমি দাদা ভাই চা আর কেক নিয়েছে, এত খেতে পেয়েছে। একটু পরে গিয়ে ভাত খেয়ে নেব, এখন তো 7টা বেজেই গেল। তো ভাবলাম যা হোক তোমাদের সাথে একটু কথা বলা যাক। তারপর বলো তোমরা সবাই। আমি তো ঘুরে ঘুরে বাপরে বহু টাইট হয়ে গেলাম। দেখো আমার মুখের মধ্যে কতগুলো কি গরমে, এত গরম আমি সহ্য করতে পারি না। মুখের মধ্যে দুনিয়া গোটা একদম উঠে গেছে, মুখটা পুরো গোটায় ভরে গেছে মুখটা। গরম মানে সহ্য হয় না। আমাদের এখানে আসামে মানে এখানে আসামে ওয়েদার তো ঠিকই আছে, গুয়াহাটিতে গরমই ছিল আজকে, কিন্তু আমাদের এখানে ডিব্রুগড়ে বৃষ্টি, আবার এখানে গুয়াহাটিতে বৃষ্টি নেই, কিন্তু একটু মানে ওয়েদারটা একটু এরকমই হয়। গুয়াহাটির পর থেকে, গুয়াহাটি আসলে তারপরে থেকে গরম স্টার্ট হয়ে যায়। আবার ডিব্রুগড়, তিনসুকিয়া ওদিক সাইডে একটু বৃষ্টি থাকে, রোদ দিলেও আবার বৃষ্টি পড়ে, এরকমই ওয়েদার থাকে। আর তারপরে এখন একটু চাটা খেয়ে আমার দিদা মানে দিদি শাশুড়ি বলতে পারে আছে এখানে মালিগাঁওতে, তো দিদি শাশুড়ির সাথে দেখা করতে যাব। তারপর এসে হোটেলে ভাত টাত খেয়ে তারপর একটু রেস্ট করবো, ঘুমাবো। তারপর সকালে আবার কোথায় যাওয়া যায় দেখি। কালকে তো আমাদের ট্রেন আছে 7টার সময়, 7টা কত মিনিটে যেন ট্রেন আছে, চলে যাবো ঘরে। কখন গিয়ে যে ঘরে পাবো, মানে আর ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে আমি এখন চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, তারপরে যাই, আমি দিদি শ্বশুরের সাথে দেখা করে আসি। আবার পরে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? টাটা। সকাল বন্ধুরা, তো ভালো আছো তো? আমি তো ভালোই আছি। এই দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন মা কামাখ্যা দর্শনে যাব, মন্দিরে যাব। আর তোমাদের দাদা ভাই, আমার দাদা, ওরা তো সব ভোর 4টার দিকেই চলে গেছে লাইনে ধরতে, কিন্তু গিয়ে এখনও লাইনেই আছে। কারণ কাল বিকেল, সন্ধ্যা 7টার থেকে সবাই লাইনেই ধরে আছে। অত আমার বর আর দাদা গেল যে তোমার ভোরবেলা 4টার সময়। মানুষ আগের দিন সন্ধ্যা 7টার থেকে লাইনে আছে, চিন্তা করো, মার দর্শনের জন্য। এখনও দর্শন হয়নি, লাইনেই। আর এখন আমি আর বৌদি, আমার মেয়ে আর পুচকি আমরা যাব মন্দিরে, ওরা তো লাইনেই আছে। আমরা লাইন ধরবো না, এমনি গিয়ে বাইরের দিকে একটু দর্শন করব, আর বাস তারপরে চলে আসব। ঠিক আছে, তাহলে আবার পরে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে আমি এখন রাখলাম, টাটা। এই দেখো আমরা কামাখ্যা মন্দির দর্শনের জন্য যাচ্ছি। দেখো সাইড দিয়ে ঘুরে ঘুরে উপরে উঠতে হয় মন্দিরে। তো এই দেখো কি সুন্দর লাগে, এখান থেকে না কামাখ্যা, গোটা কামাখ্যা মানে দেখা যায় তোমার এখান থেকে, খুব সুন্দর লাগে দেখতে। পুরো ভিউটা বহু সুন্দর, দেখতে থাকো তোমরা। দেখেছো তো সুন্দর পাহাড়, গাছ, এসব সব দেখা যায়, খুবই সুন্দর। এই দেখো, এই আমরা পৌঁছে গেলাম, এই আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আজ আমাদের বৌদি আগে আগে চলছে পুচকিকে নিয়ে। এই দেখো আমরা এখন ঢুকবো এই সাইড দিয়ে, এই দেখো ঢুকলাম। এই দেখো চারপাশে দোকান বসেছে, দেখেছো? চারিদিকে খালি দোকান আছে, পূজার জিনিস তোমার বিক্রি করে, সব পূজার দোকান। এখানে সব কিছুই পাবা, মালা টালা সবই। তারপর পুজোর ডালা, পুজো দেওয়ার জন্য ডালা টালা সব এইখান থেকে নিয়ে মানুষের জুতো টুতো ওইখানে খুলে যায়, দোকানের সম্মুখে রেখে যায়। এ দেখো আমার বৌদি, আমরা এখানে জুতো টুতো সব খুলেছিলাম, আর এখান থেকে ডালা কিনে নিয়েছিল বৌদি। আর এখানে যে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘুরিয়ে, এটা হচ্ছে এদিক দিয়ে উঠে আসতে হয় সিধা। এই যে দেখো যাচ্ছে যে মানুষ সিধা, যে এদিকে যেতে হয় সিঁড়ি দিয়ে। আর দেখো ঢাক বাজাচ্ছে, দেখো সবে পূজা করে নেমে আসলো। আমরা যাচ্ছি, যে বৌদি যাচ্ছে উপরে। চারপাশেই দোকানই দোকান।
এই দেখো মন্দিরে ঢুকে পড়লাম। এই দেখো মানুষের ভিড় খুব ছিল কিন্তু। এই দেখো দেখতে পাচ্ছ কি না তোমরা? দেখো মন্দিরটা দেখো, মানুষের ভিড় দেখো, ঠিক আছে? এটা হচ্ছে এই যে ঢুকার, এই দেখো এদিকে দেখো ভিড়। আর মানুষের ঠেলাঠেলিতে না ক্যামেরা করতেও মানে একটু অসুবিধা হয়ে যায়। এই দেখো তারাও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, একটু এক সাইডে গিয়ে দেখাতে হবে। এই দেখো দেখেছো, এটা হচ্ছে মন্দিরটা। দেখো খুবই সুন্দর, তো মানুষ খুবই ভিড় ছিল। আমরা যে মানে বেড়াতে আসলাম না, যেখানে গিয়েছি সেখানেই ভিড়। দেখো কত ভিড়। এই দেখো দেখো সবাই দাঁড়িয়ে আছে, যেখানে বা প্রদীপ টদীপ তোমার জ্বালানো হয়। এই সেটে মানুষ দাঁড়িয়েছে, এই দেখো এদিকে প্রদীপ টদীপ জ্বালানো হয়, দেখো জ্বলছে। আর ওই সাইডটার দিকে সবে দাঁড়িয়ে আছে লাইনে, মার দর্শনে যাবে একদম গর্ভগৃহে ওখানে ভিতরে। দেখো এখানে একটা ঠাকুর আছে যেখানে নারকেল টারকেল ফাটানো হয়, সবাই পুজো টুজো করছে। এই যে আমার বৌদি দাঁড়িয়ে আছে দক্ষিণা দেবের জন্য। এই দেখো আমি একটু করে দেখাচ্ছি, না খুব ভিড় না, ভালো করে দেখাতেও পারছি না। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না? দেখো এই দেখো এইটা আছে একটা পুকুর, সেখানে গিয়ে পাটা ধুতে হয়, মাথার জল টল নিতে হয় ভালো। এখানে মার মন্দির ভিতরে আছে, পাটা ধুয়ে জল টল নিয়ে তারপরে যেতে হয়। এই দেখো সবে বসেও আছে সিঁড়ির মধ্যে, দেখো দেখেছো? ওই যে ওদিক দিয়ে নেমে আসতে হয়, এনে পাটা ধুয়ে যায় ভিতরে। এ দেখো সবে বসে আছে। আর এই আমার বর। বন্ধুরা এই যে মন্দির ঘুরে আসা একটু বিশ্রাম করলাম, তারপরে এখন যাওয়ার জন্য রেডি। রাজধানীতে যাব, 7:40-এ রাজধানী আছে, আর সকাল 6টার সময় পেয়ে যাব ডিব্রুগড় আমাদের ঘরে। দেখো আমাদের পেটিং উটিং সব রেডি আছে। এখন তোমাদের দাদা ভাই আসবো না, আসবো মানে কি আসতেই আছে গাড়ি করে। খুব দেরি হয়ে গেছে, পুজোর লাইন মানে শেষ হলো যে মাত্র, কখন ভোর 4টার সময় গিয়েছিল। এখানে এসে এখন আমরা সবাই চলে যাব আবার তোমাদের সাথে। হ্যালো, এ আমাদের সোনা পুচকি বলে হ্যালো। আমাদের সোনা পুচকি দেখো কী পড়েছে, কী পড়েছে, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো কেমন লাগছে বলো তো? সুন্দর লাগছে? তোমরা বলবে কিন্তু আমাদের সোনা পুচকিকে কেমন। আমরা এখন সব রেডি, ওরা আসলেই আমরা বেরিয়ে যাব এখন। ঠিক আছে, তাহলে আবার পরে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, এখন তাহলে আমি এখন রাখলাম, টাটা। এই দেখো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, দেখো গুয়াহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের রাজধানী এসে পড়লো, আমাদের ট্রেন, আমরা এটা করে চলে যাব। দেখেছ? এই দেখো ট্রেনে আমার বৌদি দাঁড়িয়েছে ব্যাগ ট্যাগ নিয়ে। এই যে আমার বর, আমার দাদা, আর আমি দাঁড়িয়েছি ক্যামেরাটা মোবাইলটা নিয়ে। তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি তো ভালোই আছি। এই দেখো আমরা দাঁড়িয়ে আছি চালখোয়া স্টেশনের সামনে। কারণ দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে ট্রেন ক্রসিং ছিল, ট্রেন ক্রসিং হলে তখন ট্রেন ছাড়বে, তারপর সিধা গিয়ে একদম বাণীপুর স্টেশনে ঢুকবো, আর আমাদের ঘর এসে গেল ডিব্রুগড়। তারপর তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার দেখা হবে, ঠিক আছে? তাহলে এখন আমি রাখি, টাটা। এ দেখো ঢুকে পড়লাম বাণীপুর স্টেশনে, ডিব্রুগড় আমরা এসে পড়লাম। এ দেখো স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন, দেখতে থাকো। এই দেখো ঢুকে পড়লো ডিব্রুগড়, আমরা এসে পড়লাম ডিব্রুগড়ে। এটা তোমার 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে রাজধানী। এই দেখো আমাদের গাড়ি এসে পড়লো, আমরা ব্যাগ ট্যাগ ঢুকাচ্ছি ভিতরে। এই যে আমাদের বাণীপুর স্টেশনে এক প্ল্যাটফর্ম, এদিক দিয়ে যে দেখছো তোমরা গাড়ি যাচ্ছে যে সেদিক দিয়ে বের হতে হয়। দেখো অটো শটো সব দাঁড়িয়ে আছে। আবার
পরে তোমাদের সাথে আবার অন্য নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।